বলেন, হে নবী, লোকদেরকে বলে দেন, ইন্না সলাতি, বলো নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটাই নিবেদিত করতে হবে, সবটাই নিবেদিত করে দিলাম বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। এখন কুলিন্না সলাতি, আপনারা বলতে পারেন হুজুর কি নতুন ওয়াজ, কি পুরানো ওয়াজ আপনি শোনান। ইন্না সলাতি, আরে হুজুর আমরা তো নামাজ পড়ি, নামাজ না পড়লে কি মাথায় টুপি রাখি? এরকম ধারণার মানুষ আছে না নাই? হুজুর নামাজ না পড়লে কি তাফসীর মাহফিলে আসি? হ্যাঁ, আপনারা নামাজি। ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ আমাদের মধ্যে আছে, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এ কথা আমি হলফ করে বলতে পারি যে এই মজলিসে যারা আছেন, হাতে গোনা ৫-১০ জন বাদ দিয়ে বাকি যারা আছি আমরা হলাম নামাজি, কিন্তু ২ ঈদ আলী, রমজান আলী, শবে কদর আলী এবং শুক্কুর আলী। কমন পড়ছে। এরপরে ওয়ানুসুকি, নবীজি বলেন, আল্লাহ পাক বলেন ওয়ানুসুকি, এরপরে নামাজটা আমার জন্য নিবেদিত করার পরপরই ওয়ানুসুকি, তোমাদের কুরবানিটা আমার জন্য নিবেদিত করতে হবে। এখন অনেক পাবলিক এখানে আছেন, হুজুর আপনি কি আর ওয়াজ পেলেন না? এই তো আর ১ মাসও বাকি নাই, সামনে কুরবানির ঈদ আসছে। হুজুর আমরা গরু কেনা কিনি শুরু করে দিয়েছি অলরেডি, কেউ কেউ গরু কিনেও ফেলেছি, আবার কেউ কেউ হাটে হাটে গরু দেখছি। হুজুর কিছুদিন পরে তো গরু জবাই করব, গরু ছুরির নিচে, ছুরি উপরে ধরে আল্লাহর নামে কুরবানি দেব। তাহলে এই কুরবানিও তো আমাদের মধ্যে আছে। যদিও নুসুকি শব্দের ব্যাখ্যা ব্যাপক, সেদিকে গেলাম না, কিন্তু আমি উপস্থিত আপাতত ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া মাহইয়ায়া ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, এই নামাজ এবং কুরবানি আপনাদের মধ্যে আছে। ধরে নিলাম এই মুহূর্তে আপনারা গোল্ডেন A+ নিয়ে পাস। কি প্লাস? মিষ্টি আনেন খাই। ধরলাম এই 2টা কোয়ালিটি আমাদের মধ্যে আছে, কিন্তু এরপরে আল্লাহ পাক কি পেশ গিলা গিয়েছেন দেখুন, কি কঠিন শব্দ ব্যবহার করেছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া মাহইয়ায়া, বলো আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, এইটাও নিবেদিত করতে হবে কার জন্যে? এখন আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আপনি কেন যেন নতুন ওয়াজ করতে পারেন না, এগুলো অনেক পুরানো ওয়াজ। আরে হুজুর আপনার কি মাথা ঠিক আছে? জন্ম আল্লাহর জন্য করতে হবে মানে? হুজুর আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমাদের মুয়াজ্জিন, আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমাদের বাড়িতে এসে আমাদেরকে কোলে নিয়ে কানটা মুখের কাছে নিয়ে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে কিনা? তাহলে হুজুর জন্মটা কার জন্য হলো? এরপরে হুজুর আপনি বলেছেন ওয়া মামাতি, মরণটাও আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। হুজুর কি ওয়াজ আপনি শোনান? হুজুর আমি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 70-80 বছরের জিন্দেগি পেয়েছি, হায়াত পেয়েছি। এই হায়াতে নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, দান সদকা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচারী করেছি, এমনকি আল্লাহর জমিন, আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছি। কিন্তু হুজুর এত সব অপরাধগুলো করলে হবে কি? আমি যখন মারা গেলাম তখন আমাদের মসজিদের অবহেলিত 2500 টাকা দামের ইমাম সাহেব আমার লাশের সামনে দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াত পড়ে, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়ে, এরপরে দোয়া মাসুরা পড়ে, দরুদ শরীফ পড়ে, ডানে বামে সালাম ফিরিয়েছে। হুজুর তাহলে জন্মের সময় আজান হয়েছে, মরার সময় কোরআন দিয়ে জানাজা হয়েছে, এখন হুজুর বলুন তো আমার জীবনটা মরণটা কার জন্য নিবেদিত হলো?
এটাই বুঝলেন। আসুন আবার আয়াতে ঢুকি। আল্লাহ পাক বলেন ইন্না সলাতি, বলো আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং তোমার জীবন তোমার মরণ আমার জন্য নিবেদিত করার অর্থ হলো এই যে গোলাম, নামাজ পড়ার পাশাপাশি, কুরবানি করার পাশাপাশি তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগিতে 50-100 বছরের জিন্দেগিতে জীবনের প্রত্যেকটি সেক্টরে বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সমস্ত মোড়গুলোতে, বাঁকগুলোতে, দিক বিভাগগুলোতে আমি আল্লাহ পাকের হুকুমের সামনে, আইনের সামনে মাথা নত করে দেওয়ার নামটাই হলো তোমার জীবন তোমার মরণটা আমি আল্লাহ পাকের জন্য নিবেদিত করা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন এই আয়াত থেকে? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, জীবনটা মরণটা আল্লাহ পাকের জন্য নিবেদিত করার অর্থ হলো জীবনের প্রত্যেকটি সেক্টরে বাঁকে বাঁকে মোড়ে মোড়ে ইবাদত করতে হবে কার জন্য? গোলামি করতে হবে কার? আল্লাহর। তাহলে এই আয়াত থেকে বুঝলাম যে একজন মানুষের জীবনের অনেকগুলো মোড় আছে, স্টেপ আছে, দিক বিভাগ আছে। সেই স্টেপগুলো কি? সবার পূর্বে, এই খুব মনোযোগ দেন, সবার পূর্বে একটা মানুষের ব্যক্তিগত জীবন আছে না নাই? আমরা কথায় কথায় বলি, দোস্ত তুই আর যাইনি আমার সাথে দুষ্টমি করিস না কেন, মস্করা করিস না কেন, ফাইজলামি করিস না কেন, তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি, বি কেয়ারফুল, তোকে সাবধান করছি, ইন ফিউচার, ফার্দার, ভবিষ্যতে, নেক্সট টাইম তুই আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাবি না। আছে না নাই? তাহলে সবার পূর্বে মানুষের একটা ব্যক্তি জীবন আছে। এই ব্যক্তি জীবনেও গোলামি করতে হবে কার? এই ব্যক্তি জীবনের পর আর যদি এক পা আপনি সামনে দেন তাহলে আসবে আপনার পারিবারিক জীবন। কি জীবন? এই পরিবার আমাদের আছে না নাই? এই পারিবারিক জীবনের পর আপনি যদি আর এক পা সামনে যান তাহলে মানুষের সামনে আসে সামাজিক জীবন। কি জীবন? সামাজিক জীবন থেকে আপনি যদি আর এক পা সামনে দেন তাহলে একটা মানুষের আসে রাজনৈতিক জীবন। কি জীবন? এই সবাই বলেন কি জীবন? ব্যক্তিগতভাবে একটা মানুষের জীবনের প্রথম স্টেপ হলো ব্যক্তি জীবন, এরপরে পারিবারিক জীবন, পারিবারিক জীবনের পরে আসে মানুষের সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে আর এক পা সামনে গেলে মানুষের আসে রাজনৈতিক জীবন। এই 56,000 বর্গ মাইল 90% মুসলমানের দেশে রাজনীতি আছে না নেই? তাহলে আল্লাহ পাক যেই নেতাকে অনুসরণ করতে বললেন, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও পৃথিবীর মানুষেরা, লাকাদ অবশ্যই কানা লাকুম তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ। তোমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে আমার রাসূলের মধ্যেই রেখেছি তোমাদের জন্য মডেল। তাহলে আরেক আয়াত তাফসীর করে আমরা দেখলাম একটা মানুষের অনেকগুলো দিক বিভাগ আছে, মোড় আছে। তার মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক জীবনের পরে একটা মানুষের আসে রাজনৈতিক জীবন। এখন আমরা দেখলাম আমরা যেই দেশে বসবাস করি, যেই সমাজে বসবাস করি, এই 56,000 বর্গ মাইল 90% মুসলমানের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে না নাই? তার মধ্যে এই 56,000 বর্গ মাইল 90% মুসলমানের দেশে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাশীল টপ ওয়ান, একবারে নাম্বার ওয়ান রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কথা কয়? আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের কথা বললে আমি ভয় পাবো? আমি কথা বলছি কোত্থেকে? কথা বলবো কোরআন থেকে, কথা বলবো কোরআনের দিকে তাকিয়ে, কারো চোখের দিকে তাকিয়ে নয়। কোরআনের রাজনীতি আছে। কি আছে? রাজনীতির কথা কোরআনে আছে। যেই নেতাকে আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন ওই নেতার রাজনৈতিক জীবন আছে, ওই নেতা রাজনীতি করেছেন, দিন কায়েমের আন্দোলন করেছেন, এমনকি সব শেষ একটা দেশের, একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন। ঠিক কিনা? ওই নেতার কথা, কোরআন থেকে কথা বলবো, কারো চক্ষু রাঙ্গানির পরোয়া করা যাবে? প্লিজ কেউ মাইন্ড করবেন না।
56,000 বর্গ মাইল, 90% মুসলমানের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। তার মধ্যে যেই দলটা টপ ওয়ান এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাশীল দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষেরা, আমি আমার নবীর মধ্যেই রেখেছি, রাসূলের মধ্যেই রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল। তাহলে আমরা দেখলাম একটা মানুষের অনেকগুলো দিক বিভাগ আছে, জীবনের মোড় আছে। তার মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, এরপরে রাজনৈতিক জীবনে ঢুকে দেখলাম অনেকগুলো রাজনৈতিক দল আছে। তার মধ্যে 1 নাম্বার দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যারা করে, আমি আওয়ামী লীগ ভাইদেরকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা কথায় কথায় যাকে আদর্শ মানি, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি, যাকে মডেল হিসাবে মানি, যাকে অনুসরণ করি, ফলো করি, তিনি আর কেউ নন, তিনি হলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক কিনা? এরপরে বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দল আছে, 2 নম্বরের টপ 2-তে যেই রাজনৈতিক দলটা আছে, ওই রাজনৈতিক দলের নাম হলো বিএনপি। কি পি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বিএনপি যারা করে, এরা কথায় কথায় যাকে অনুসরণ করে, যাকে নেতা হিসাবে মানে, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে, কাজ করে, মাঠে ঘাটে রক্ত দেয়, সময় দেয়, শ্রম দেয়, জীবন দেয়, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে বাংলাদেশে আর একটা রাজনৈতিক দল আছে, টপ 3-তে যেই দলটার অবস্থান, ওই দলটা হলো ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি। ওই দলটা হলো মামু। মামু চেনেন না? কি নাম? যারা জাতীয় পার্টি করে, রাজনৈতিক জীবনে যারা জাতীয় পার্টি করে, রাজনৈতিক জীবনে যারা জাতীয় পার্টি করে, এই জাতীয় পার্টির ভাইয়েরা যাকে আদর্শ হিসাবে মানে, যার মতো চুলের কাটিং করে, যার মতো মোচ রাখে, যার মতো কোট পরে, পাঞ্জাবি পরে, যার মতো করে বক্তব্য দিতে চায়, কথা বলতে চায়, তিনি আর কেউ নয়, তিনি হলেন মরহুম এরশাদ। কি লাঙ্গল এরশাদ মামুর আদর্শকে তারা ফলো করার জন্য, বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে। ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, একটু কান লাগান। এই কোরআনের চোখ দিয়ে, হাদিসের চোখ দিয়ে আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, তাবলিগ বুঝি না, চরমনাই বুঝি না, জামাত ইসলামী বুঝি না, মিঠা সুন্নি বুঝি না, ঠান্ডা সুন্নি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না। দলমত নির্বিশেষে আমাদের একটা পরিচয় আছে। চিৎকার মেরে বলুন তো, আমাদের সেই পরিচয়টার নাম কি? দলমত নির্বিশেষে আমাদের সবার পরিচয় হলো, সর্বপ্রথম আমরা হলাম মুসলমান। ঠিক কি না? কে যে বলছে আমরা নাকি বাঙালি জাতি? কি জাতি? কি জাতি? আল্লাহি, আমি আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলছি, আমাদের পরিচয় বাঙালি জাতি নয়। তবে হ্যাঁ, দেশ হিসাবে আমরা বাঙালি, দেশ হিসাবে আমরা বাংলাদেশ, ভাষাভাষী হিসাবে আমরা বাঙালি, কিন্তু জাতিতে আপনার আমার পরিচয় হলো আমরা মুসলমান। ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন রাখতে চাই, অ্যাজ এ মুসলিম, যদি আমি নিজেকে একজন মুসলিম দাবি করতে চাই, যদি আমি নিজেকে মুসলমান দাবি করতে চাই, যদি আমি নিজেকে ইমানদার দাবি করতে চাই, তাহলে একমাত্র কেবলমাত্র বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন নেতা খেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা জায়েজ নয়। জায়েজ? ভণ্ডামি। অনেকে রাজনীতি এগুলো কথা বললে অনেকে মনে করে, হ্যাঁ হুজুর রাজনীতি করে। ওরে শয়তান, কিসের রাজনীতি? নামাজ পড়া কি? রোজা করা কি? অনুরূপ ভাবে
রাজনৈতিক জীবনে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে সংসদ ভবন পর্যন্ত পাঠানো, এটা হলো রাজনৈতিক ইবাদত মুসলমান। এটা যতদিন জাতি বুঝবে না, রাজনীতিকে যতদিন জাতি ইবাদত হিসেবে গ্রহণ করতে পারবে না, ততদিন 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহর সংসদ ভবন কায়েম হবে না, ঠিক কিনা? ইসলামটাকে হাসির তামাশা বানিয়ে ফেলেছি আমরা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম গির্জার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম রোজায় সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু নামাজে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কল কারখানা, শিক্ষাঙ্গন, ক্ষেত খামার, কোর্ট কাছার, বিচার নীতি, জীবনের প্রত্যেকটি পরতে পরতে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করার নামটাই হলো ইসলাম, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা করবেন আল্লাহর জন্য, আর মসজিদ থেকে বের হয়ে, রমজান মাস থেকে বের হয়ে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সমর্থনটা দিয়ে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোরকে সংসদ ভবনে পাঠাবেন, আল্লাহর কসম করে বলি নামাজ রোজার কোনো মূল্য নাই। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েমের জন্য রাজনৈতিক ময়দানে কাজ করাটাও ঠিক হুবহু ফরজ, ঠিক ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের কষ্ট হয়? কষ্ট হয়? রাজনীতি মনে হয়? কোন আলেম নিয়ে আসবেন, আসেন। কথা বললাম কোত্থেকে?